আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যৌন নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শাস্তির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিচার নিশ্চিত করতে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পাশাপাশি ব্যর্থতার দায়ভার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা। মিসবাহ হাসানের রিপোর্ট। মধ্যরাত, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তখন শত শত তরুণ তরুণীর সমাগম। প্রতিবাদী স্লোগান আর নিজেদের নিরাপত্তা দাবি নিয়ে হল থেকে বেরিয়ে আসেন নারী শিক্ষার্থীরা। পরে বিক্ষোভে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন ছাত্ররাও। প্রশ্ন তোলেন দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা তার বিভিন্ন কর্মকাণ্ডে তার দায়িত্বহীনতার পরিচয় তিনি দেখিয়েছেন। তো আমরা দ্রুত এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যেই দায়সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না। এ সময় মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানান তারা। প্রশ্ন তোলেন দেশের বিচার ব্যবস্থা নিয়েও। যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে, এটি হচ্ছে আমাদের দাবি। এর শাস্তি যদি আমরা এখন নিশ্চিত না করতে পারি তাহলে আমরা কত সেফ ফিল করতেছি না রাস্তায়। দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো বিচার নিশ্চিত করবে এবং নারীদেরকে সকল জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, সেটা পরিবারে হোক এবং সেটা সমাজে হোক। ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে হাজির করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এর আগে সন্ধ্যায় বেগম রোকেয়া হলের সামনে থেকে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। বিচারের দাবি জানান ধর্ষকদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে রাতে যান চলাচল বন্ধ থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে এসব ঘটনায় জড়িত ধর্ষকদের গ্রেফতার করে কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একই সাথে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচনের যে দাবি এনসিপির তরফ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে ঐকমত্যের কোনো সম্ভাবনা নেই। অসংলগ্ন কথা বলে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। শনিবার রাজধানী ঢাকায় খেলাফত মজলিসের ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু যদি আমরা জাতীয় সংসদ চিন্তা করি, জাতীয় সংসদ হচ্ছে মাদার, আর গণপরিষদ হচ্ছে শুধুমাত্র নতুন রাষ্ট্রে একটি সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। তো সেই ক্ষেত্রে যেখানে জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার, আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনই হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার। পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ রোধে সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে দেওয়া ইফতার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। তাই নতুন দেশ যাতে আর কখনো পথ না হারায়, সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলোর উদ্যোগ নিয়েছে, জামায়াতে ইসলামী তাতে পূর্ণ সমর্থন দিয়েছে এবং ভবিষ্যতে সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন জনগণের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করবে এবং ফ্যাসিবাদ ব্যবস্থার পুনরুত্থানের পথ রুদ্ধ করবে। We believe
that a truly fair political system is essential for দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে গণতন্ত্র প্রতিষ্ঠা খুবই জরুরি। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা উচিত। তবে সবার আগে ভাবতে হবে আমাদের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এখানে যাতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ না পায় সেই ব্যবস্থা নিশ্চিত করা। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এতে জামায়াত ইসলামের পূর্ণ সমর্থন রয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের মতামতকে সঠিকভাবে মূল্যায়ন করতে আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের উপর জোর দিয়েছি। নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে অদম্য নারী, শক্তিতে অজেয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া নারী নির্যাতন এখনই বন্ধ না করা গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দূষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। এর আগে নয়াপল্টনে নারী দিবসের র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না অভিযোগ করেন বক্তারা। সরকার কেন চুপচাপ, সরকার কেন কথা বলছে না? যারা বিভিন্ন অস্তিত্ব তৈরি করছে, দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের উপর কঠিন হবেন এবং তাদের শাস্তি দেবেন। এই সরকারের সময় যে গণধর্ষণ শুরু হয়েছে, যারা গণধর্ষণ করতে তাদের পুরস্কৃত করা হতো, অথচ তাদের যদি তখন পুরস্কৃত না করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখা হতো, তাহলে কিন্তু আজকে ধর্ষণ এই পর্যায়ে যেত না। এই অবৈধ শেখ হাসিনার শাসনামলেই একজন 80 বছরের বৃদ্ধা থেকে শুরু করে একদম 3-4 বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, আধুনিক যুগে নারীদের বন্দী রাখার চেষ্টা হলে সমাজ এগোতে পারবে না। এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ, এটা হতে পারে না। এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয়। বাংলাদেশকে রক্ষণশীল হিসেবে পরিচিত করতে একটি গোষ্ঠী নারী হেনস্থার ঘটনা ঘটাচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। যথাযথ ব্যবস্থা গ্রহণ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এ বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশন। শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। এতে আগামী 7 দিনের মধ্যে কমিশনের ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষীদের সাক্ষ্য দিতে বলা হয়। তবে কেউ সশরীরে উপস্থিত হতে না পারলে অনলাইনে সাক্ষ্য দেওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 15 জনের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক 2 সেনাপ্রধান মইনুল আহমেদ এবং আজিজ আহমেদ, সেই সময় পুলিশ প্রধান নূর মোহাম্মদ এবং র্যাব প্রধান হাসান মাহমুদ খন্দকার। এছাড়া আরও রয়েছেন আলোচিত 2 পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও আব্দুল কাহার আকন্দ, রয়েছেন সাবেক ডিজিএফআই প্রধান মোল্লা ফজলে আকবর এবং 44 রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক মোহাম্মদ শামসুল আলম। এছাড়া তালিকায় রয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, ফজলেনুর তাপস, বাহাউদ্দিন নাসিম এবং মির্জা আজম। আগামী 31 মার্চের মধ্যে কেউ সাক্ষ্য না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে নারী নিপীড়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জনপরিসরে নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলতে বাধ্য হবে বলেও সতর্ক করেন সার্জিস আলম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে নারীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন।
পুলিশ স্বল্পতা থাকায় রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটের বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি। এ তথ্য জানিয়ে পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, তাদের গ্রেফতারের ক্ষমতাও দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি ঈদের ছুটিতে রাজধানীবাসীকে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দিকে নিজেদেরও খেয়াল রাখার অনুরোধ জানান। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঈদ উপলক্ষে শপিং মল, বিভিন্ন মার্কেট সহ ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকে। আবাসিক এলাকাসহ নগরীতে রাতভর মানুষের চলাফেরাও থাকে বেশি। তাই নগরবাসীর নিরাপত্তায়, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রমজানে পুলিশের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করবে বেসরকারি সিকিউরিটি ফোর্স। বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানদের অপরাধী গ্রেপ্তারের অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। রাজধানীবাসীকে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি, তারপরেও পুলিশের স্বল্পতা আছে। ব্রিফিংয়ে জানানো হয়, বনশ্রীতে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার পিস্তল। তিনি আরও জানান, মব তৈরি করে কারো বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর পর থেকে গত কয়েক দিনের তুলনায় শনিবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। কমেছে শসা, বেগুন, ছোলা ও ব্রয়লার মুরগির দাম। এছাড়া সয়াবিন তেলের সংকট না কাটলেও সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। রমজান শুরুর আগে থেকেই সরকারের জন্য অস্বস্তির কারণ ছিল ভোজ্য তেলের সংকট। তবে গত দুদিনে সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পাশাপাশি ছোলা ও খেসারি ডাল কেজিতে 5 টাকা কমেছে। আগে 5 কার্টন চাইলে দিত 1 কার্টন, হয়তো 2 পিস। এখন মোটামুটি কালকে 5 কার্টন চাইছি, 5 কার্টন দিচ্ছি। এখনো স্বাভাবিক পর্যায়ে আসে নাই, তবে সরবরাহ আগের তুলনায় একটু বাড়ছে। উপদেষ্টা যদি একটু ফলো করে, এটার দিকে যদি খেয়াল করে, এটাও ইনশাল্লাহ আশা করি ঠিক হবে। গত কয়েক মাস ধরেই বাড়তি দামের কারণে অস্থিতিশীল চালের বাজার। নতুন করে বেড়েছে মিনিকেটের দাম। গত 2 সপ্তাহে কেজিতে 15 টাকা পর্যন্ত এ চালের দাম বেড়েছে। মিনিকেটটাই প্রতিদিনই এই মুজাম্মেল কোম্পানি আর হলো মঞ্জুর আর সাগর, ওরা প্রতিদিনের দাম বাড়ায়, একটাই অজুহাত দ্বারা দাম সংকট দেখা যাচ্ছে। অন্যদিকে সরবরাহ বাড়ায় কমেছে বেগুন ও শসার দাম। তবে চাহিদা বেড়ে যাওয়ায় এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু। স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। বেগুন ছিল আপনার আগে 100 টাকা, ঠিক আছে, এখন হচ্ছে 80 টাকা, 20 টাকা কমছে। আর হলো লেবুর দাম আগের মতোই, মোটামুটি চড়া। লেবুর দাম এখন বেশি। শসা আগে 100 টাকা ছিল, 120 টাকা ছিল, এখন 180 টাকা। লেবুর এখন সিজন না, একবারে কম হয়। আর হলো রোজার মাস তো বুঝে নেই বাংলাদেশের পরিস্থিতি কি অবস্থা। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের রমজানের নির্দিষ্ট কয়েকটি পণ্য ছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় সন্তুষ্ট ক্রেতারা। স্বাভাবিকই মোটামুটি, আমরা রমজানের আগেও এরকম ইয়েতে বাড়তি দেখছি না। লেবু, বেগুন, শসা এগুলোর দামটা অনেক বেশি। এছাড়া মাংসের বাজারও মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে সরবরাহ ঘাটতির কারণে সব ধরনের মাছ চড়া দামেই বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।
এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।